वैसे अगर ऊपर ऊपर से देखा जाए तो 7 रुपए के इजाफे से कोई बहुत बड़ा फर्क नहीं पड़ता। আর আমাদের এই ম্যাডাম বলছে যে বেশি টাকা বাড়েনি, খুব বেশি ডিফারেন্স আসবে না বা প্রবলেম হবে না। उदाहरण के तौर पर दिल्ली में बाइक चलाने वाला महीने में औसतन 30 लीटर पेट्रोल खर्च करता है। তো তোমাদেরকে বলি একটা কথা শেষে, যে আমি দিন খাটি দিন খাই, অ্যাজ আ স্টুডেন্ট, আইটিআই কলেজ স্টুডেন্ট, একটা অন্য জায়গাতে কাজও করি। তো ঠিক আছে, আমি একটা স্যালারি নিয়ে আমি ওটাকে কোনো রকম চালিয়ে নিচ্ছি, ঠিক আছে, চালিয়ে নিচ্ছি, মেনে নিলাম আমার কথাটা। তো আমার জায়গায় অন্য যারা আছে বা গরিব যারা আছে, ঠিক আছে, গরিব, একদম গরিব, মধ্যবিত্ত এখনও আছে ভারতবর্ষে, পশ্চিমবাংলায় প্রচুর আছে, নাই সেটা না, প্রচুর আছে। যারা জানে তারা জানে, ঠিক আছে, তোমাদেরকে নতুন করে বলার মতো কিছু নেই। তো তোমরা ভেবে দেখো, তেল মানে ডিজেলের দাম 100 টাকা পার হয়ে গেছে। ডিজেলের দাম যদি 100 টাকা পার হয়, আর পেট্রোলের দাম যদি 100 টাকা, 115 টাকা লিটার হয়, মানে 8 টাকা সামথিং বেড়েছে। তো সেক্ষেত্রে তোমরা ভেবে দেখো যে শুধু যে তেলের দাম বেড়েছে আর কোনো কিছুর দাম বাড়বে না সেটা কিন্তু না। তোমরা একটা জিনিস রিয়েলাইজ করো যে তেলটা কোন काजे ব্যবহার হয়, ডিজেলটা কোন काजे ব্যবহার হয়। दाम बढ़ने से पहले पेट्रोल की कीमत 94 रुपए 77 पैसे थी। इस हिसाब से उनका महीने का खर्च 2,843 रुपए बैठता है। आज से दिल्ली में पेट्रोल 102 रुपए 12 पैसे मिल रहा है, यानी महीने में उन्हें अब 3,063 रुपए खर्च करने होंगे, यानी हर महीने 221 रुपए ज्यादा खर्च करने होंगे। ডিজেলটা ব্যবহার হয় বড় হেভি ভেহিক্যাল গাড়িতে। হেভি ভেহিক্যাল যেসব কমার্শিয়াল গাড়িগুলো আছে, ট্রাক, তারপরে লরি, ডাম্পার, এইসব। তো এইসবে ডিজেল লাগবেই, ডিজেল ছাড়া এসব গাড়ি চলবে না। তো ডিজেলের দাম বাড়া মানে ওই গাড়িতে আরও কস্ট বাড়া, মানে ওই গাড়িতে আরও বেশি টাকার তেল ভরতে হবে। যেটা 1000 টাকায় আসে সেটা হয়তো আরও বেশি লাগবে। সেই ক্ষেত্রে কি হবে, সব জিনিসের দাম বাড়বে আস্তে আস্তে, আর বেড়ে চলেছে, কোনো কিছু চেঞ্জ হয়নি, বেড়ে চলেছে। আর এত দাম বাড়ার ক্ষেত্রে তোমরা ভেবে দেখো, যদি গরিব মানুষরা, যেটা ধরো 100 টাকায় ওদের দিন চলে যাচ্ছিল, সেখানে ওদেরকে লাগবে 120 টাকা, 30 টাকা, মানে পার ডে 20 টাকা করে ওদেরকে বেশি লাগছে। ওদের ইনকাম কত, যে 100-150 টাকা ওদের লাগছে পার ডে। সেক্ষেত্রে আরও ওদেরকে বেশি টাকা দিয়ে জিনিসপত্র কিনতে হচ্ছে, কারণ ওরা তো নিজে চাষবাস করে খায় না। যারা চাষবাস করে খাচ্ছে তাদেরও কোনো ভ্যালু নেই, সবই তো চলছে। আর